আপনি দিনের পক্ষে থাকবেন না, ইসলামের পক্ষে থাকবেন না, ইসলামী সমাজ প্রতিষ্ঠার কথা আপনি বলবেন না, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার কথা বললে আপনি ভয় পাবেন, আপনি কাঁপবেন, আপনি এই পথে আসবেন না। আপনি কাপুরুষের মতো জালিমের সাথে হাত মিলাবেন, আপনি কাপুরুষের মতো জালিমের সঙ্গী হবেন। আপনাকে দিয়ে এই জমিনে আল্লাহ পাক আল্লাহর দিন দিবেন না। কথা বলেন ঠিক না ঠিক? জালিমের ভয় পাইয়া, জালিমের ভয়ে ভীত হয়ে, জালিমের জুলুম দেখে জালিমের সাথে হাত মেলাবেন নাকি লড়াই করবেন? কথা বলেন, হাত মেলাবেন না লড়াই করবেন? নাকি বলবেন যে জালিমের অত্যাচারের কারণে আমি দেখলাম যে ইসলামের বৃহত্তর স্বার্থে আমি এখন জালিমের সাথে বুক মেলায় নেই? এটা কি শরীয়ত সম্মত কথা? এটা শরীয়ত সম্মত কথা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাশা মা'a যালিমিন লিইউকাউইয়াহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিম ফাকাদ খারাজা মিনাল ইসলাম। জালেমকে জালেম জানার পরেও, জালেমকে জালেম জানার পরে আপনি যদি জালিমের সাথে থাকেন তাহলে ফাকাদ খারাজা মিনাল ইসলাম, ইসলামের ভেতরে আপনার কোনো জায়গা নাই। মুসা কলিমুল্লাহকে আল্লাহ পাক ফেরাউনের বিরুদ্ধে পাঠালেন, সে তো ইতিহাসের সবথেকে বড় জালিম। এই জালিমের জুলুম দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া বলছেন যে 5 বছরের জন্য আমি মুসার দলে ভিড়ে গেলাম, এইটা বলছেন? নাকি তার সামনে গিয়ে লড়াই শুরু করছেন, তার বিরুদ্ধে হকের দাওয়াত দিয়েছেন? নাকি দেন নাই? অবশ্যই দিয়েছেন। কাজেই আপনি যদি সামনে সুদিন প্রত্যাশা করেন, আপনি যদি সামনে ভালো দিন প্রত্যাশা করেন, আপনি যদি সামনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেহারা আপনি দেখতে চান, তাহলে জালেমের সাথে কোনো আপোষ নয়, জালেমের বিরুদ্ধে লড়াই চালাতে হবে, তবেই আল্লাহ পাক বিজয় দিবে। কথা বলেন ঠিক না ঠিক? অত্যন্ত দুঃখের সাথে একটা বিষয় আজকে আমাদেরকে স্মরণ করতে হচ্ছে। এই সিলেটের, আমি শুধু সিলেটের কথা বলছি না, আমি সারা দুনিয়ার পরিস্থিতিটা এমন, যারাই হকের কথা বলে তাদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী শক্তি এবং ইসলামের দুশ্মনরা লেগে যায়। কথা বলেন ঠিক না? এই সিলেটের অত্যন্ত বরেণ্য দুজন ব্যক্তি, আল্লামা শামসুল উলামা আল্লামা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহি, এবং এই সিলেটের আরেকজন অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি গহরপুরী সাহেব আল্লামা নুরুদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি গহরপুরী। আপনারা নাম শোনেন নাই? শামসুল উলামা আল্লামা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহির নামও যেমন শোনার কথা, আপনি গহরপুরী সাহেবের নামটাও শোনার কথা। শুনেন না আপনারা? এত সম্মানিত ব্যক্তি আল্লাহর ওলিদেরকে মহান মুক্তিযুদ্ধের পরে তাদেরকেও দীর্ঘদিন, কেউ 22 মাস, কেউ 24 মাস তাদেরকে অপবাদ দিয়ে জেলের ভিতরে রাখা হয়েছিল। আপনারা অনেকেই জানেন না, কিন্তু এটাই হচ্ছে ইতিহাস। কথা বলেন ঠিক না? তাদেরকে কেন গ্রেপ্তার করা হয়েছিল? কারণ তারা সাম্রাজ্যবাদী রাষ্ট্র ভারতের বিরুদ্ধে একটা থ্রেট ছিলেন। এই থ্রেটের কারণে তাদেরকে গ্রেপ্তার করে রাখা হয়েছিল। এইরকম আল্লাহর ওলিরা ধর্ষণের সাথে তাদের সম্পর্ক থাকতে পারে না, অপহরণের সাথে তাদের সম্পর্ক থাকতে পারে না, মানবতা বিরোধী কাজের সাথে তাদের সম্পর্ক কখনোই থাকতে পারে না। যারা এই কথাগুলো বলে, এই কথা বললে শয়তানও বিশ্বাস করবে না, অথচ তাদের মতো বুজুর্গ, তাদের মতো মহান ব্যক্তিদেরকে এই বাংলাদেশে মাসের পর মাস কারাগারের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল। কেন রাখা হয়েছিল? সেই সময় তারা হকের পক্ষে অবস্থান গ্রহণ করেছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? তাদের মতো যুগে যুগে যেখানে যেখানে যে স্থানে হকের পক্ষে যারা অবস্থান গ্রহণ করেছে তাদেরকে জেলে নেওয়া হয়েছে, তাদের উপর জুলুম করা হয়েছে, তাদের উপর অত্যাচার করা হয়েছে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জমিনে যাদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে, যাদেরকে বহু মানুষকে ফাঁসিতে ঝোলানো হয়েছে, বহু মানুষকে কারাগারে রাখা হয়েছে, বিশ্বাস করেন একটি রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনৈতিক কারণে একটা কাজের বিরোধিতা করা আর ধর্ষণ অপহরণ করা দুটি সমান নয়। কথা বলেন ঠিক না? যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এরা কেউ নারী দর্শন করেছে, এটা গ্রামগঞ্জের সাধারণ মানুষেরা বিশ্বাস করে না। কথা বলেন ঠিক না? তাদের একটাই অপরাধ, কালিমার পথে তারা আছেন, হকের পথে আছেন, কোরআনের পথে আছেন, এজন্যই তাদেরকে এই পৃথিবী থেকে বিদায় করা হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? মুমিনরা নবীর উম্মতেরা
নবীর সাহাবীদের মতো নবীর মতো যুগে যুগে নির্যাতিত হবে, নিপীড়িত হবে এবং একদিন আল্লাহর দয়ায় কষ্ট ভুলে গিয়ে তাদের সামনে সুদিন আসবেই আসবে, সন্দেহের কোনো কারণ নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই যে অত্যাচার বিশ্বব্যাপী চলতেছে, আজকে কাশ্মীরের মুসলমানদের উপর অত্যাচার হয়েছে, আজকে লেবাননের মুসলমানদের উপর অত্যাচার হয়েছে, আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপর যে বর্বরতা চলছে, এটি মানব ইতিহাসের সবচেয়ে জঘন্যতম বর্বরতা। আমরা বিশ্বাস করি এই অন্ধকার কেটে যাবে এবং মুজাহিদরাই জয়ী হবে। বলেন ইনশাআল্লাহ। মুজাহিদরা জয়ী হবে কি হবে না? আর বাংলাদেশে আমরা যারা মায়ের খাই, কিয়ামত পর্যন্ত মায়ের খাবো না? আপনাদের জন্য সুদিন আসবে কি আসবে না? বলেন না, আসবে কি আসবে না? আমার ভাইয়েরা, কিভাবে আপনাদের সুদিন আসবে, কেমন করে সুদিন আসবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিচ্ছেন, ইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরে আসতেছে ভালো দিন। ভালো দিনটা কেমনে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আসলো। এই মাত্র 3টা পয়েন্টে আলোচনা করতে চাই। ভালো দিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কেমনে আসলো? নাম্বার 1, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মানুষগুলোকে যখন আল্লাহর কথা বলছিলেন, তাওহীদের কথা বলছিলেন, রিসালাতের কথা বলছিলেন, যখন তাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছিলেন, যখন তাদেরকে জাহান্নামের আগুনের ব্যাপারে ভয় দেখাচ্ছিলেন, যখন তিনি এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার কথাটা বলছিলেন, এমন সময় আরবের মানুষেরা সর্বপ্রথম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দমানোর জন্য প্রথম যে কৌশলটা অবলম্বন করেছিল, সেই কৌশলটা হলো নবীজির চরিত্রের উপরে তারা বিভিন্ন অপবাদ দিত, নবীজির চরিত্রকে কলঙ্কিত করার চেষ্টা করত। তাদের কাছেই নবীজি ছিলেন নবুয়ত লাভের আগ পর্যন্ত ভালো। তিনি তাদের কাছে ছিলেন আল আমিন, তিনি ছিলেন আস-সাদিক, তিনি ছিলেন তাদের কাছে বিশ্বস্ত। টাকা রাখার প্রয়োজন হলে নবীজির কাছে রাখত, আমানত রাখার প্রয়োজন হলে নবীজির কাছে রাখত। যখন ঝগড়াঝাটি হতো, নবীজি যে ফয়সালা দিতেন এই ফয়সালাটাই মানত। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কথা বললেন, যখন তাওহীদের কথা বললেন, সাথে সাথে বিগড়ে গেল। তারা নবীজিকে বলে পাগল, তারা বলে নবীজিকে গণক, তারা বলে নবীজিকে জিনে ধরা। একটার পর একটা অপবাদ শুরু করে দিল। অপবাদগুলো দিচ্ছে তো দিচ্ছে, এমন করে দিচ্ছে নবীজিকে অপবাদ দেয়। আর মক্কার প্রবেশ পথে পথে তাদের প্রচারক নিযুক্ত করে দিয়েছে। পথে পথে দাঁড়াইয়া তারা বলে, মুহাম্মদ তিনি পাগল, মুহাম্মদ তিনি গণক, মুহাম্মদ তিনি জাদুকর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মধ্যে একজন দুষ্ট লোক, তিনি জাদুকর, জাদু করে পরিবারে পরিবারে মাইল লাগায় দিচ্ছেন, ঘরে ঘরে বিভেদ লাগায় দিচ্ছেন, তিনি এই সমাজের তিনি একজন মন্দ লোক। এই কথাগুলো পথে পথে তারা বলতে শুরু করে দিল। আর হজের সময় যারা আল্লাহর ঘরে আসে, মক্কায় আসে, প্রবেশ পথে এসে শুনে মুহাম্মদ নামে একজন খারাপ লোক আছেন। কে এই খারাপ লোক? দেখতে যখন মানুষ যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যখন তাকে দেখতে যায়, বহু মানুষ এমন হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে, তার ব্যক্তিত্ব দেখে বিনা পর্যালোচনায় কালিমা পড়ে ইমানদার হয়ে গিয়েছে। পড়ি সুবহানাল্লাহ। তারা প্রচার করছিল খারাপ লোক, তারা বলছিল মন্দ লোক, তারা বলছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিনে ধরা। আর এই কথা শুনে মানুষেরা বলতো যে জিনে ধরা লোকটাকে একটু দেখে আসি, আসলে কি জিনে ধরা, আসলে কি সে খারাপ লোক, একটু দেখে আসি। যখন তারা দেখতে যেত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে মানুষ মুসলমান হয়েছে, তার সাথে কথা বলে, তার আখলাক দেখে ঝাঁকে দলে দলে মুসলমান হয়েছে। সকলে বলে সুবহানাল্লাহ। তারা কি করলো? অপবাদ।
তারা করলো অপপ্রচার, তারা আল্লাহর রাসূলকে দমায় রাখার চেষ্টা করলো, আর আল্লাহ পাক মানুষের হৃদয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর জায়গা করে দিলেন। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে ইসলামের বিরুদ্ধে, নবীওয়ালাদের বিরুদ্ধে অপপ্রচার এটা নতুন বিষয় না, আগেও ছিল? বলেন এটা কি খুব নয়া না, আগেও ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাগল বলে নাই, গণক বলে নাই, জাদুকর বলে নাই, তার উপর অপপ্রচার হয় নাই? হয়েছে। যুগে যুগে যারা কোরআনের কথা বলে, যুগে যুগে যারা হাদিসের কথা বলে, তাদের উপর অপপ্রচার আসে না নাই? বলেন না, আছে না নাই? যখনই আপনি তাওহীদের কথা বলবেন, কি বাংলাদেশে, কি পাকিস্তানে, কি এশিয়ায়, কি ইউরোপে, কি আফ্রিকায়, পৃথিবীর যে জায়গায় যেখান থেকে আপনি হকের কথা বলবেন, দুনিয়ার সমস্ত বাতিলেরা আপনার বিরুদ্ধে লেগে যায়। কথা বলেন ঠিক না? অত্যন্ত দুঃখের সাথে একটা বিষয় আজকে আমাদেরকে স্মরণ করতে হচ্ছে। এই সিলেটের, আমি শুধু সিলেটের কথা বলছি না, আর সারা দুনিয়ার পরিস্থিতিটা এমন, যারাই হকের কথা বলে তাদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী শক্তি এবং ইসলামের দুশ্মনরা লেগে যায়। কথা বলেন ঠিক না? এই সিলেটের অত্যন্ত বরেণ্য দুজন ব্যক্তি, আল্লামা শামসুল উলামা আল্লামা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহি, এবং এই সিলেটের আরেকজন অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি গহরপুরী সাহেব আল্লামা নুরুদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি, গহরপুরী। আপনারা নাম শোনেন নাই? শামসুল উলামা আল্লামা ফুলতলি রহমতুল্লাহ তাআলা আলাইহির নামও যেমন শোনার কথা, আপনি গহরপুরী সাহেবের নামটাও শোনার কথা। শুনেন না আপনারা? এত সম্মানিত ব্যক্তি, আল্লাহর ওলিদেরকে মহান মুক্তিযুদ্ধের পরে তাদেরকেও দীর্ঘদিন, কেউ 22 মাস, কেউ 24 মাস তাদেরকে অপবাদ দিয়ে জেলের ভিতরে রাখা হয়েছিল। আপনারা অনেকেই জানেন না, কিন্তু এটাই হচ্ছে ইতিহাস। কথা বলেন ঠিক না? তাদেরকে কেন গ্রেপ্তার করা হয়েছিল? কারণ তারা সাম্রাজ্যবাদী রাষ্ট্র ভারতের বিরুদ্ধে একটা থ্রেট ছিলেন। এই থ্রেটের কারণে তাদেরকে গ্রেপ্তার করে রাখা হয়েছিল। এইরকম আল্লাহর ওলিরা ধর্ষণের সাথে তাদের সম্পর্ক থাকতে পারে না, অপহরণের সাথে তাদের সম্পর্ক থাকতে পারে না, মানবতা বিরোধী কাজের সাথে তাদের সম্পর্ক কখনোই থাকতে পারে না। যারা এই কথাগুলো বলে, এই কথা বললে শয়তানও বিশ্বাস করবে না, অথচ তাদের মতো বুজুর্গ, তাদের মতো মহান ব্যক্তিদেরকে এই বাংলাদেশে মাসের পর মাস কারাগারের মধ্যে বন্দী করে রাখা হয়েছিল। কেন রাখা হয়েছিল? সেই সময় তারা হকের পক্ষে অবস্থান গ্রহণ করেছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? তাদের মতো যুগে যুগে যেখানে যেখানে যে স্থানে হকের পক্ষে যারা অবস্থান গ্রহণ করেছে, তাদেরকে জেলে নেওয়া হয়েছে, তাদের উপর জুলুম করা হয়েছে, তাদের উপর অত্যাচার করা হয়েছে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এই জমিনে যাদেরকে উঠিয়ে দেওয়া হয়েছে, যাদেরকে বহু মানুষকে ফাঁসিতে ঝোলানো হয়েছে, বহু মানুষকে কারাগারে রাখা হয়েছে, বিশ্বাস করেন একটি রাজনৈতিক সিদ্ধান্ত, রাজনৈতিক কারণে একটা কাজের বিরোধিতা করা আর ধর্ষণ, অপহরণ করা দুটি সমান নয়। কথা বলেন ঠিক না? যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এরা কেউ নারী দর্শন করেছে, এটা গ্রামগঞ্জের সাধারণ মানুষেরা বিশ্বাস করে না। কথা বলেন ঠিক না? তাদের একটাই অপরাধ, কালিমার পথে তারা আছেন, হকের পথে আছেন, কোরআনের পথে আছেন, এজন্যই তাদেরকে এই পৃথিবী থেকে বিদায় করা হয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আজকেও যদি আপনি হকের পক্ষে থাকেন, আপনি যদি মুশরিকদের পথের কাটা হয়ে দাঁড়ান, মুশরিকদের সাথে যদি গলাগলি করে চলেন, কোনো অসুবিধা নাই। তাগুতের সাথে যদি আপনি দরহম মরহম রাখেন, অসুবিধা নাই। যেই দিন আপনি উল্টা পথে চলবেন, যেই দিন আপনি বুক টেনে বলবেন যে আল্লাহ ছাড়া এই জমিনে আমি আর কাউকে মানি না, যেই দিন আপনি বলবেন এই জমিনে আল্লাহ ছাড়া আর কারো আইন আমি মানি না, সেই দিন আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আপনার উপর জুলুম, নির্যাতন আসবেই আসবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমি যেখানে কথা বলছিলাম সেই কথাটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা পাগল বলছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা গণক বলছিল, তারা জাদুকর বলছিল, নবীজির উপর নানাভাবে তারা তুহমত দিচ্ছিল, নবীজির উপর জুলুম চালাচ্ছিল, সাহাবীদের উপর জুলুম চালাচ্ছিল, পথে পথে
প্রচার প্রপাগান্ডা চালাচ্ছিল। এই প্রপাগান্ডা তাদের জন্য কাল হয়ে গেল। মানুষের মুখে মুখে নবীজি চলে গেলেন। নবীজিকে দেখতে এসে মানুষ মুসলমান হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ পেয়ে বহু পথহারা মানুষ পথের দিশা পেল। বহু নয়, হাজার হাজার মানুষ পথের দিশা পেল। এমনকি মক্কা নগরীর আশেপাশে, মক্কার আশেপাশে যত জনপদ ছিল, যেখানে এখনকার মতো মিডিয়ার যুগ ছিল না, কিন্তু তাদের অপপ্রচারের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে মানুষের মুখে মুখে পৌঁছে গেলেন। পড়ি সুবহানাল্লাহ। তাদের এই অপপ্রচারটা মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য নিয়ামত ছিল। সকলে বলি সুবহানাল্লাহ। মাইক টানাইয়া তো নবীজির কথা বলতে পারতেন না। তারা পথে পথে তাঁবুতে গিয়ে, হজের সময় তাঁবুতে গিয়ে তারা অপপ্রচার করত। আর তাদের অপপ্রচারের কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সর্বত্র পৌঁছে গেল। এবং গোপনে গোপনে কিছু মানুষ আবিসিনিয়া থেকে এসে, কিছু মানুষ মদিনা থেকে এসে, কিছু মানুষ এইখান থেকে এসে, ওইখান থেকে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। বিশেষ করে মদিনার মানুষেরা ইসলাম গ্রহণ করে মদিনায় নবীজিকে সুস্বাগতম জানালো। সকলে পড়ি সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা দ্বিতীয় পর্যায়ে যে নিয়ামতটা দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্খী জীবনের চাইতে মাদানী জীবনটা নবীজির ভালো হয়ে গেল। মাদানী জীবনটা কেমনে ভালো হলো শুনেন আমার বন্ধুরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে তিনি মদিনায় চলে গিয়েছেন। মদিনায় যাওয়ার পরে মানুষের কাছে তিনি কাজ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের কোনায় বসে থেকেছিলেন, ব্যাপারটা এমন নয়। তাসবিহ হাতে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদের কোনায় কোনায় বসে বসে শুধু তাসবিহ গুনেছেন, ব্যাপারটা এমন নয়। আল্লাহর নবী মদিনার মানুষদেরকে নামাজের তালিম দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার তালিম দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের বিধানটা মদিনায় এসেছে, হজের বিধান এসেছে, নামাজ শিক্ষা দিয়েছেন, রোজা শিক্ষা দিয়েছেন, হজ শিক্ষা দিয়েছেন, যাকাত শিক্ষা দিয়েছেন। পরিবার পরিজনের সাথে কেমন আচরণ করতে হবে সেটাও শিক্ষা দিয়েছেন। নবীজি প্রতিবেশীর সাথে কেমন আচরণ করতে হবে এটাও শিক্ষা দিয়েছেন। একটা পশুর সাথে কেমনে আচরণ করতে হবে নবীজি সেটাও শিক্ষা দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করেছেন, তাবলীগের কাজ করেছেন, মানুষের তাজকিয়ার কাজ করেছেন, পরিশুদ্ধির কাজ নবীজি করেছেন। একই সাথে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের উন্নয়নমূলক কাজে শরীক হয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউস এবং খাজরাজ দুইটা কওমের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। বিরোধ মীমাংসা করে তাদেরকে তিনি প্রথমে এক করে দিয়েছেন, একাকার করে দিয়েছেন, সুদ নিষিদ্ধ করে দিয়েছেন। সুদের জাতাকলে নিষ্পেষিত হয়ে তাদের অর্থ ব্যবস্থাটা ভেঙে পড়ে গিয়েছিল। নবীজি সুদ বন্ধ করে দিলেন, নবীজি কর্জে হাসানার পন্থাটা চালু করে দিলেন, অর্থনৈতিক সংস্কার আনলেন, তাদের অর্থ ব্যবস্থাটা ভালো হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কৃষি কাজের দিক নির্দেশনা দিলেন, ফল ফসল কিভাবে উৎপাদন করবে তাও শিক্ষা দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে দ্বীনের যেমন তালিম দিলেন, সমাজ সংস্কারের কাজটাও তিনি করলেন, মানুষের সেবা করলেন, মানুষকে কৃষি শিক্ষা দিলেন, মানুষের অর্থনীতির কাজ করলেন, মানুষের অর্থনীতির প্রবৃত্তি হাসিল করলেন। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একটা ইসলামী রাষ্ট্র করলেন। একটা শোষণহীন, একটা বৈষম্যহীন সমাজ নবীজি এমনভাবে তিনি মদিনায় উপহার দিলেন। এই সমাজ দেখে দেখে মদিনার সকল মানুষেরা তো নবীজির পক্ষে আসলো, আশেপাশের মানুষেরাও নবীজির পক্ষে চলে আসলো। পড়ি সুবহানাল্লাহ। এমন একটা সমাজ মদিনায় তিনি কায়েম করলেন। এই সমাজে সততা, বিশ্বস্ততা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, সমাজ সংস্কার, মানুষের পারিবারিক উন্নয়ন, মানুষের সামাজিক উন্নয়ন, মানুষের রাজনৈতিক উন্নয়ন, প্রত্যেকটা জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এত ভূমিকা রাখলেন। এই ভূমিকা দেখে সমগ্র মদিনার মানুষেরা যাকে যারা ইহুদি ছিল, যারা তখনও খ্রিস্টান ছিল, তখন যারা কালিমার পতাকার তলে যারা আশ্রয় গ্রহণ করে নাই, নবীজির পরশ পেয়ে ঝাঁকে তারা ঈমান আনলো। সকলেই পড়ি সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি মদিনায় গেলেন, মাত্র 10 বছরের ব্যবধান। যেই মক্কা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যাচার করে, নির্যাতন করে, নিপীড়ন করে যারা মক্কা থেকে বের করে দিয়েছিল রাতের অন্ধকারে, আমার নবী বিছানা থেকে বের হতে বাধ্য হয়েছিলেন। নবীজির সাহাবীরা নিজের বাড়িটা রেখে হিজরত করেছেন। তো মামুলি জিনিস মনে করবেন না, আপনি ভাববেন না সিলেট থেকে কক্সবাজার বেড়াতে যাওয়ার মতো ব্যাপারটা এত সহজ নয়। হিজরত মানে বাড়ি ছেড়ে দেওয়া, হিজরত মানে ঘর ছেড়ে দেওয়া, হিজরত মানে তাদের খেজুরের বাগানগুলো ছেড়ে দেওয়া, হিজরত মানে ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো করেছিলেন ছেড়ে দেওয়া। নিজের ঘর ছেড়ে দেন, বাড়ি ছেড়েছেন, ব্যবসা ছেড়েছেন, সব ছেড়ে মক্কা থেকে মদিনায় গিয়ে আশ্রয় গ্রহণ করেছেন। ফিরেও তাকাতে পারেন না। মদিনায় গিয়ে তারা মারতে চায়, বদরের যুদ্ধ হলো। মদিনায় গিয়ে আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য কাফিরগুলো গিয়েছিল, ওইখানে টিকে গিয়েছেন। বারবার মক্কা থেকে বের করেছে, মদিনায় আশ্রয় নিয়েছেন। সেখানে গিয়ে নবীজির সাহাবীদেরকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। অথচ মাত্র 10 বছরের ব্যবধানে, মাত্র 10টা বছরের ব্যবধানে আল্লাহ নবী সেই মদিনা থেকে নিপীড়িত মানুষটা, যাকে বের করে দেওয়া হলো ঘর থেকে, যাদেরকে বের করে দেওয়া হলো ঘর থেকে, সেই জায়গা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আবারও বিজয়ী হয়ে মক্কা বিজয় করে মক্কায় তিনি বীরের বেশে প্রবেশ করলেন। পড়ি সুবহানাল্লাহ। যাকে মক্কা থেকে বের করা হয়েছিল, যাকে মক্কা থেকে অত্যাচার করে বের করা হয়েছিল, দিনের আলোয় তিনি ভাগতে পারেন নাই, দিনের আলোয় তিনি হিজরত করতে পারেন নাই। রাতের অন্ধকারে নিজের বিছানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুয়াইয়া রাইকা, কোনো মতে প্রাণ নিয়া, খাতা বালিশ কম্বল নিয়ে না, যেভাবে আপনাকে উদাহরণ দিলে আপনি বুঝবেন। আরাকানের মুসলমানদের উপর যখন অত্যাচার চালানো হলো, তখন দেখছেন না কোনো রকম সীমান্ত পার হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। কথা বলেন ঠিক না? এইভাবে অথবা তার চাইতে ভয়ানকভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা থেকে এবং তার সাহাবীরা কোনো মতে মক্কা থেকে প্রাণ নিয়ে মদিনায় আশ্রয় নিয়েছিলেন। 10 বছরের ব্যবধানে শুধু মদিনার মানুষদেরকে মুসলমান বানান নাই, 10 বছরের ব্যবধানে সমগ্র আরবের মধ্যে একটা বিপ্লব তৈরি হলো। আর আল্লাহর নবী মহাবীরের মতো, মহাবিজয়ীর মতো আবার মক্কাতুল মুকাররমায় প্রবেশ করলেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ পাক বললেন, নবীজি মন খারাপের কোনো কারণ নাই। আজকে তো মার খাইতেছেন, আজকে তো ঘরে ঘুমাইতে পারতেছেন না, আজকে তো ঘরে থাকতে পারতেছেন না, বিছানায় ভাইকে রেখে, আলীকে রেখে আপনাকে বের হতে হয়েছে। আপনার সাহাবীরা ঘরে থাকতে পারে না, কিন্তু ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার আগের দিনের চাইতে পরের দিন ভালো যাবে। ইন্নামা আল উসরি ইউসরা, আপনার দুর্দিনের পরেই রয়েছে সুদিন। সেই সুদিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক দিয়েছিলেন নাকি দেন নাই? বলেন না, দিয়েছেন নাকি দেন নাই? যেই আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টগুলো দূর করেছিলেন, যেই আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় একটি রাষ্ট্র উপহার দিয়েছিলেন, যেই আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতুল মুকাররমায় বিজয়ী হিসেবে প্রবেশ করাইছিলেন, সেই আল্লাহ এখন আছেন না নাই? বলেন না, আছেন না নাই? আমাদের উপর অত্যাচার চলছে, সেই আল্লাহ দেখে কি দেখে না? আমাদের উপর জুলুম চলতেছে, সেই আল্লাহ দেখেন কি দেখেন না? আমার আল্লাহ চাইলে আবার সেই দুঃসময়কে পেছনে রেখে সুসময়, দুর্দিনের পরে সুদিন আল্লাহ পাক আমাদেরকে দিতে পারে কি পারে না? বলেন, দিতে পারে কি পারে না? আমার বন্ধুগণ, আমি আগেই বলেছি পুরো সূরার আলোচনা আপনাদের সামনে
করতে পারবো না। সূরাত দোহার প্রথম দুটি আয়াতের দিকে আপনি লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলার আগে আল্লাহ তার হাবিবকে বললেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ওগো আল্লাহর নবী, দিনের কসম, দিন যখন পূর্ণ দিন থাকে, আর রাতের কসম, রাত যখন একেবারে নিঝুম হয়ে যায়। দিনের কসম, রাতের কসম, নবীজি আপনাকে আপনার রব ছেড়ে যান নাই, আপনাকে আপনার রব বলে যান নাই, আপনার সব কিছু আপনার রব দেখতে পাচ্ছেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার আগের দিনের চাইতে পরের দিন ভালো যাবে। সকলে পড়ি সুবহানাল্লাহ। রাত এবং দিনের উদাহরণটা কেন দিলেন? কেন দিনের কসম করলেন আল্লাহ পাক? প্রথমে বললেন ওয়াদ-দুহা, তারপরে বললেন ওয়াল-লাইলি ইযা সাজা। রাতের কসম, দিনের কসম। প্রথমে দিলেন দিনের কসম। কিসের কসম? দিনের কসম। পরে বললেন রাতের কসম। এর ব্যাখ্যা আছে ভাই, শুধুমাত্র কসমের জন্য কসম নয়, এর ব্যাখ্যা আছে। এর ব্যাখ্যা হলো রাতের পরে দিন আসে। রাতের পরে কি আসে? চিল্লাইয়া বলেন, রাতের পরে কি আসে? দিন আসে। আর দিনের পরে কি আসে? রাত আসে। এটি খুবই বৈজ্ঞানিক ব্যাপার। একেবারে দিনের পর দিন যদি থাকে, তাহলে এটা বৈজ্ঞানিকভাবে মানুষের জন্য কল্যাণকর নয়। মানুষের জন্য, শরীরের জন্য, সমাজের জন্য, প্রকৃতির জন্য এটা ভালো নয়। এই জন্য দিনের পরে আসে রাত, রাতের পরে আসে দিন। মুমিনেরও জীবনে দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে। শুভ দিনের পরে কষ্টের দিন আসে, কষ্টের দিনের পরে ভালো দিন দান করেন কে? বলেন, ভালো দিন দান করেন কে? কাজেই আজকে যদি আমি বলি আপনাকে সামনে আসছে শুভ দিন, বিশ্বাস করবেন তো? বলেন, বিশ্বাস হয় তো আপনার? কাজেই আপনি বলেন সামনে আসছে শুভ দিন, দিন কায়েমের শপথ নিন। আন্দাজে বান্দাজে আপনার দিন ভালো হয়ে যাবে না। আপনি দিনের পক্ষে থাকবেন না, ইসলামের পক্ষে থাকবেন না, ইসলামী সমাজ প্রতিষ্ঠার কথা আপনি বলবেন না। ইসলামী হুকুমত প্রতিষ্ঠার কথা বললে আপনি ভয় পাবেন, আপনি কাঁপবেন, আপনি এই পথে আসবেন না। আপনি কাপুরুষের মতো জালিমের সাথে হাত মিলাবেন, আপনি কাপুরুষের মতো জালিমের সঙ্গী হবেন। আপনাকে দিয়ে এই জমিনে আল্লাহ পাক আল্লাহর দিন দিবেন না। কথা বলেন ঠিক না ঠিক? জালিমের ভয় পাইয়া, জালিমের ভয়ে ভীত হয়ে, জালিমের জুলুম দেখে জালিমের সাথে হাত মেলাবেন নাকি লড়াই করবেন? কথা বলেন, হাত মেলাবেন না লড়াই করবেন? নাকি বলবেন যে জালিমের অত্যাচারের কারণে আমি দেখলাম যে ইসলামের বৃহত্তর স্বার্থে আমি এখন জালিমের সাথে বুক মেলায় নেই? এটা কি শরীয়ত সম্মত কথা? এটা শরীয়ত সম্মত কথা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাশা মা'a যালিমিন লিইউকাউইয়াহু ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু যালিম ফাকাদ খারাজা মিনাল ইসলাম। জালেমকে জালেম জানার পরেও, জালেমকে জালেম জানার পরে আপনি যদি জালিমের সাথে থাকেন, তাহলে ফাকাদ খারাজা মিনাল ইসলাম, ইসলামের ভেতরে আপনার কোনো জায়গা নাই। মুসা কলিমুল্লাহকে আল্লাহ পাক ফেরাউনের বিরুদ্ধে পাঠালেন। সে তো ইতিহাসের সবথেকে বড় জালিম। এই জালিমের জুলুম দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া বলছেন যে 5 বছরের জন্য আমি মুসার দলে ভিড়ে গেলাম। এইটা বলছেন, নাকি তার সামনে গিয়ে লড়াই শুরু করছেন, তার বিরুদ্ধে হকের দাওয়াত দিয়েছেন, নাকি দেন নাই? অবশ্যই দিয়েছেন। কাজেই আপনি যদি সামনে সুদিন প্রত্যাশা করেন, আপনি যদি সামনে ভালো দিন প্রত্যাশা করেন, আপনি যদি সামনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেহারা আপনি দেখতে চান, তাহলে জালেমের সাথে কোনো আপোষ নয়, জালেমের বিরুদ্ধে লড়াই চালাতে হবে, তবেই আল্লাহ পাক বিজয় দিবে। কথা বলেন ঠিক না ঠিক? আপনি জালিমের সাথে আপোষ করলে আল্লাহ পাক বিজয় দেবে না। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা কখন তিনি বিজয় দিলেন, কখন তিনি তাকে বিজয়ের লাল গালিচা দিলেন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে বিস্তর আলোচনা করতে পারবো না। শুধুমাত্র একটা আয়াত পড়ার জন্য আমি আপনাকে বলবো, একটা সূরা যদি আপনি পারেন তাহলে আপনি পড়বেন। সূরাতু কাসাসের মধ্যে আল্লাহ পাক মুসা কালিমুল্লাহ এবং ফেরাউনের লড়াইয়ের চিত্রটা আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন
ফেরাউন এত অত্যাচার চালাতো, এত জুলুম চালাতো, এত নিপীড়ন চালাতো। ফেরাউন সেই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমের লোকদের মধ্য থেকে যারা কন্যা সন্তান ছিল, কন্যা সন্তানদেরকে বাঁচাইয়া রাখত আর পুত্র সন্তানদেরকে হত্যা করত। কন্যা সন্তানদেরকে কেন রাখত তার অনেক ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা আমার কাছে ভালো মনে হয়েছে, বলা হয়েছে যে একটা হলো তো স্বপ্নের ব্যাপার, কোনো একজন মহাপুরুষ আসবেন, তার কাছে ফেরাউনের পতন হবে এই ভয়ে সে পুরুষদেরকে হত্যা করত আর নারীদেরকে বাঁচায় রাখত। আর আরেকটা উদ্দেশ্যের কথা বলা হয়েছে যে পুরুষদেরকে হত্যা করলে বিপদ থেকে বাঁচা যাবে, আর নারীদেরকে বাঁচাইয়া রাখলে নারীদের কাছ থেকে তারা তাদের ভিন্ন উদ্দেশ্য চরিতার্থ করতে পারবে। এই জন্য পুরুষদেরকে হত্যা করত আর নারীদেরকে তারা বাঁচায় রাখতে পারে। নাউজুবিল্লাহ।